আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক আরব ব্যবসায়ীর ৩ ছেলে ছিল, যাদের প্রত্যেকের নাম তিনি আব্দুল্লাহ রেখেছিলেন। একদিন সেই ব্যক্তি মৃত্যুশয্যায় যখন উপনীত হল, তখন সে দ্রুত তার ৩ পুত্রকে ডেকে ওসিহত করে বলল, আব্দুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে না, এবং আব্দুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কোন আব্দুল্লাহ কি পাবে সেটা ব্যাখ্যা করার আগেই তার রূহ কবজ করা হলো, তিনি মারা গেলেন। তো যেহেতু ৩ জনের নামই আব্দুল্লাহ, আর ইন্তেকালের আগে বাবা ৩ জনের নাম সেপারেটভাবে আব্দুল্লাহ উল্লেখ করে ২ জনকে মিরাসের সম্পদ দিয়েছেন, আর একজনের ব্যাপারে বলেছেন সে সম্পদ পাবে না, কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা তার হবে। তো মারা যাওয়ার পরে ৩ ভাই পড়ে গেল মহাসংকটে। আসলে এদের মধ্যে কার ব্যাপারে বলেছেন যে সে পৈতৃক সম্পদ পাবে না, আর কোন ২ জনের ব্যাপারে বলা হয়েছে যে সে পৈতৃক সম্পত্তি পাবে? কেননা ৩ জনের নামই তো এক, আর বাবা ব্যাপারটা একদম খোলাসা করেও বলতে পারেননি, শুধু তাদের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আর আব্দুল্লাহ বলেছেন। তো তারা এই ফয়সালা নেয়ার জন্য তৎকালীন আরবের কাজী, যিনি আসলে বিচার আচার করতেন মানুষের মধ্যে, সরকার কর্তৃক নিযুক্ত কাজীর কাছে গিয়ে তারা উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিল। তো ৩ ভাই শহরে কাজীর উদ্দেশ্যে সফরে বের হলো। পথিমধ্যে তারা এমন এক ব্যক্তির সাক্ষাৎ পেল যে তার কোনো এক হারানো জিনিস খুঁজে বেড়াচ্ছিল। তো এই ৩ ভাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, তুমি কি খুঁজছ? তখন সে ব্যক্তি বলল, আরে ভাই, আমার একটি উটনি হারিয়ে গেছে এবং আমি তাকেই খুঁজে বেড়াচ্ছি। তখন এই ৩ আব্দুল্লাহর প্রথম আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো, তোমার উটনির কি একটি চোখ কানা ছিল? সে লোকটি উত্তর দিল, আরে হ্যাঁ হ্যাঁ, আমার উটনির একটি চোখ তো কানা ছিল। এরপর দ্বিতীয় আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো, তোমার উটনির কি একটি পা খোঁড়া ছিল? সেই লোকটি তৎক্ষণাৎ উত্তর দিল, আরে হ্যাঁ, একদম ঠিক বলেছ, ওই এক চোখ কানা এক চোখ খোঁড়া, এটাই আমার উটনি ছিল। এরপর তৃতীয় আব্দুল্লাহ বলল, তোমার উটনির কি একটি লেজ কাটা ছিল? সেই ব্যক্তি আনন্দিত হয়ে বলল, একদম সব মিলে গেছে, ঠিক আছে, এবার আমার উটনি কোথায় বলো। এরপর এরা বলল, হ্যাঁ, আসলে তোমার উটনি কোথায় তা আমরা জানি না। এই কথা শুনে শহরের স্থানীয় উটনির মালিক ব্যক্তিটি প্রচণ্ড ক্ষেপে গেল এবং তাদের ৩ জনকে ধরে বলল, আমি নিশ্চিত তোমরা আমার উটনির খবর জানো, কিন্তু তোমরা গোপন করছো। তোমাদেরকে এখনই শহরের কাজীর কাছে নিয়ে যাব, যেন তোমাদেরকে আচ্ছা করে শাস্তি দেয়, আর আমার উটনিটা যেন বের হয়ে যায়। এরপর তারা কসম করে বলল, আল্লাহর কসম, আমরা জানি না তোমার উটনি কোথায়। ঠিক আছে, সমস্যা নাই, তুমি কাজীর কাছে চলো, আমরাও ওনার কাছেই যাচ্ছিলাম। তো যাই হোক, এই ৩ ভাইকে ধরে টেনে কাজীর দরবারে হাজির করা হলো এবং সেই শহরে ব্যক্তি সুদৃঢ়ভাবে কাজীর নিকট অভিযোগ পেশ করলো যে, মোহতারাম, আমি নিশ্চিত এই ৩ ভাই আমার উটনিটি জবাহ করে খেয়েছে অথবা সেটি লুকিয়ে রেখেছে, কারণ এরা ৩ জনই আমার উটনির ৩টি গুরুত্বপূর্ণ চিহ্ন সম্পর্কে জানে। এখন অপরাধ লুকানোর জন্য এরা মিথ্যা বলছে। কাজী সাহেব পুরো বিষয়টি শুনে চুপচাপ কিছুক্ষণ ভাবলেন। এরপর এই ৩ ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, দেখো, একটা বিষয় তো বোঝা যায় যে উটনি তোমাদের ৩ জনের কাছেই রয়েছে, কারণ তোমরা এই উটনির ৩টি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছ, যা একেবারেই মিলে যাচ্ছে। তোমাদের জন্য ভালো হয় যে তোমরা অপরাধ স্বীকার করে নাও। তখন প্রথম আব্দুল্লাহ বলল, জনাব, আমরা এই লোকের উটনিটিকে দেখিনি, তবে হ্যাঁ, এটা সত্য যে আমরা তার উটনির কিছু আলামত দেখতে পেয়েছি। তো এরপর কাজী সাহেব জিজ্ঞেস করলো, কি এমন আলামত দেখলে যে উটনির শরীরের 3টি গুরুত্বপূর্ণ চিহ্ন তোমরা বলে দিলে? তখন প্রথম আব্দুল্লাহ বলল, দেখুন, উটনির একটি চোখ কানা ছিল, এটা বুঝতে পেরেছিলাম, কেননা সেই ব্যক্তি যে রাস্তা দিয়ে আসছিল, সে রাস্তার এক পাশের যত ঘাস ছিল সব ঘাস কোনো একটি উটনি খেয়ে নিয়েছে, আর রাস্তার অপর পাশের ঘাসগুলো ছিল একদম তরতাজা। এর কারণ একটাই হতে পারে যে সেই উটনির এক চোখ কানা, সে শুধুমাত্র এক পাশের ঘাস দেখতে পেয়েছে এবং তাই খেয়ে সাবার করেছে, অন্য পাশের ঘাস সে দেখতে পায়নি। দ্বিতীয় আব্দুল্লাহ বলতে লাগলো, আমি রাস্তায় দেখতে পেয়েছি মাটির উপরে উটনির 3টি পায়ের দাগ খুব স্পষ্ট ফুটে রয়েছে, কিন্তু চতুর্থ পায়ের দাগ মাটির উপরে খুব হালকাভাবে পড়েছে। এর একটাই অর্থ হতে পারে যে এই লোকের উটনির একটি পা খোঁড়া ছিল। তৃতীয় আব্দুল্লাহ বলল, উট যখন রাস্তা দিয়ে চলার সময় বিষ্ঠা ত্যাগ করে, তখন সে তার লেজ নাড়াতে থাকে, যার ফলে লেজের আঘাতে বিষ্ঠা রাস্তার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু আমরা যে পথ দিয়ে আসছিলাম সেখানে দেখতে পেয়েছি উটের বিষ্ঠা এক লাইনে সোজা বরাবর পড়ে আছে, যার অর্থ কেবল একটাই হতে পারে যে এই লোকের উটনির লেজ কাটা ছিল, তাই সে তার বিষ্ঠা ডানে বামে ছিটিয়ে ফেলতে পারেনি। কাজী একেবারেই অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সেই উটের মালিকের দিকে তাকালেন এবং বললেন, তুমি যেতে পারো। উটের মালিকও বলল,
হ্যাঁ কাজী সাহেব, আমারও তাই মনে হচ্ছে। তবে এই 3 ব্যক্তি যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কাজী সাহেব তাকে বললেন, তোমার উটনী এই লোকদের কাছে নেই, আর তারা তোমার উটনী দেখেও নি। উটনির মালিক মাথা নেড়ে সেখান থেকে চলে যাওয়ার পর সেই 3 ভাই কাজীর নিকট নিজেদের ঘটনা খুলে বলল। ঘটনা শুনে কাজী খুব চিন্তায় পড়ে গেলেন। কাজী সাহেব সেই 3 ভাইকে বললেন, আরে এইমাত্র যেই সমস্যার সমাধান করলাম তার থেকেও তো দেখতে পাচ্ছি তোমাদের সমস্যা বড়ই জটিল। আচ্ছা ঠিক আছে, তোমরা আজ রাত আমার মেহমানখানায় কাটাও, আমি আগামীকাল চিন্তাভাবনা করে তোমাদেরকে এর কোনো একটি সমাধান বলবো। সেই 3 ভাই যখন কাজীর মেহমানখানায় গিয়ে উঠল, তারা পর্যবেক্ষণ করে দেখতে পারল যে তাদের উপর নজরদারি করা হচ্ছে। কিছুক্ষণ পর তাদের জন্য খাবার আনা হলো। সেখানে রান্না করা গোশত এবং রুটি পরিবেশন করা হয়েছিল। প্রথম ভাই খাবারের দিকে তাকিয়ে বলে দিল, এই গোশত কুকুরের গোশত। দ্বিতীয় ভাই বলল, যেই মহিলা এই রুটি তৈরি করেছে সেই মহিলা গর্ভবতী এবং অত্যন্ত দুঃখী। তৃতীয় ভাই বলল, এই কাজী তার মায়ের অবৈধ সন্তান। এই 3 ভাইয়ের কথা কাজীর কানে পৌঁছালো। কাজী পরের দিন এই 3 ভাইকে তার আদালতে ডেকে পাঠালেন এবং এই 3 জনকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কে বলেছিল যে এখানে কুকুরের গোশত রান্না করা হয়েছে? প্রথম ভাই বলল, জি আমি বলেছিলাম। কাজী বাবুর্চিকে ডেকে জিজ্ঞাসা করলো, বাবুর্চি স্বীকার করলো। বাবুর্চি জানালো রান্না করার মতো ঘরে কিছু ছিল না। অতঃপর সে একটি রাস্তার কুকুরকে মেরে তার গোশত রান্না করে এদের জন্য পাঠিয়ে দিল। কাজী প্রথম ভাইকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে বুঝতে পারলে যে এই গোশত গরুর গোশত নয়, এটা কুকুরের গোশত? প্রথম ভাই উত্তর দিল, গরু ছাগল কিংবা উটের গোশতে মাংসের নিচে চর্বি লেগে থাকে, কিন্তু এই গোশতের সব জায়গায় চর্বি ছিল এবং চর্বির নিচে কোনো কোনো জায়গায় গোশত লেগেছিল। কাজী তখন বলল, তুমি হচ্ছ প্রথম আব্দুল্লাহ যে তার বাবার মিরাজ থেকে সম্পদ পাবে। কাজী এরপর পুনরায় তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে কে বলেছিল যে তোমাদের পরিবেশন করা রুটিগুলো এমন কোনো মহিলা বানিয়েছে যে গর্ভবতী এবং সে খুব দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে? জবাবে দ্বিতীয় ভাই বলে উঠল, আমি এই কথা বলেছিলাম। কাজী তাকে জিজ্ঞাসা করল, তোমার কেন এমনটা মনে হয়েছে? তখন দ্বিতীয় ভাই জবাব দিল, কারণ হচ্ছে আমি দেখতে পেয়েছি রুটিগুলো একদিকে ফুলে আছে এবং ঠিকমতো রান্না হয়েছে, কিন্তু অপর পাশ কাঁচা এবং মোটা রয়ে গেছে, ঠিকমতো ফোলেনি। আমি তা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে রুটি তৈরি করা মহিলা তিনি এমন একজন নারী যিনি কষ্ট হয় বিধায় বেশি ঝুঁকতে পারছিলেন না এবং তিনি তার সামনের দিকে ভালো মতো দেখতে পারছিলেন। এর দ্বারা এটাই বোঝা যায় যে সে মহিলা গর্ভবতী, যার ফলে রুটি বানাতে তার খুব কষ্ট হচ্ছিল। কাজী বলল, তুমি হচ্ছ দ্বিতীয় আব্দুল্লাহ যে তার বাবার মিরাজ থেকে সম্পদ পাবে। কাজী এরপর পুনরায় তাদের 3 ভাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে কে বলেছিল যে আমি আমার মায়ের নাজায়েজ সন্তান? তৃতীয় ভাই বলল, এ কথা আমি বলেছিলাম। কাজী তার দরবার থেকে উঠে অন্দরমহলে গেল এবং নিজের মায়ের কাছে জিজ্ঞাসা করল, এ কথা কি সত্যি যে আমি তোমার অবৈধ সন্তান? তখন কাজীর মা তাকে বলল, হ্যাঁ এ কথা সত্যি যে তুমি আমার অবৈধ সন্তান। কাজী পুনরায় দরবারে আসলো এবং তৃতীয় আব্দুল্লাহকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানতে পারলে যে আমি আমার মায়ের অবৈধ সন্তান? তৃতীয় আব্দুল্লাহ উত্তর দিল, তুমি যদি বৈধ সন্তান হতে তাহলে তুমি মেহমানখানায় আমাদের উপর নজরদারি করতে না, আর না আমাদেরকে কুকুরের গোশত রান্না করে খাওয়াতে, আর এক অসহায় গর্ভবতী মজলুম মহিলাকে দিয়ে কাঁচা রুটি বানিয়েও আমাদেরকে খাওয়াতে না। কাজী তৃতীয় আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলল, তুমি হচ্ছ সেই আব্দুল্লাহ যে তার বাবার মিরাজ থেকে কোনো সম্পদ পাবে না। তৃতীয় আব্দুল্লাহ বিস্ময়ের সাথে বলল, কেন, আমি তোমার বদনাম করেছি তাই? কাজী সাহেব বলল, দেখো তুমি আমার জন্য যা বলেছ তা যদি সত্যিকার অর্থে আমি রাগ এবং ক্ষোভের সাথে নিতাম, সেই ক্ষেত্রে আমি তোমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতাম। আসলে আমি যা বলছি তাই সত্য, কারণ সত্য কথা হচ্ছে একজন নাজায়েজ সন্তানই আরেকজন নাজায়েজ সন্তানকে ঠিক ঠিক চিনতে পারে, আর আমিও ঠিক তোমাকে চিনে নিয়েছি, তুমিও তোমার মায়ের একজন নাজায়েজ সন্তান। এর জন্যই তোমার পিতা তৃতীয় আব্দুল্লাহকে কোনো প্রকার সম্পদ দিয়ে যায়নি। পিতার মিরাজ থেকে তুমি কোনো সম্পদ পাবে না, যেমনটা আমিও পাইনি। তৃতীয় আব্দুল্লাহ যে মূলত বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, সে তার মাকে গিয়ে জিজ্ঞেস করল যে এই ঘটনাটি কি ঠিক? তাদের মা তখন বলল যে হ্যাঁ, একদিন তোমার বাবা ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন, তখন মসজিদের দরজার কাছে তোমাদের বাবা একটি বাচ্চাকে দেখতে পান। তিনি তখন সেই বাচ্চাটিকে নিজের সাথে করে ঘরে নিয়ে আসেন। তোমাদের আব্বা সেই বাচ্চাটির নাম তোমাদের বাকি 2 ভাইয়ের নামের সাথে মিলিয়ে আব্দুল্লাহ রেখেছিলেন, কারণ তিনি অনেক ধর্মপরায়ণ মানুষ ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি নামকে তিনি খুব পছন্দ করতেন। এক হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান।
এর জন্য তিনি সবচেয়ে উৎকৃষ্ট আব্দুল্লাহ নামটি তোমাদের তিনজনকেই রেখেছেন। তোমাকে কুড়িয়ে পেয়েছি এ কথা কখনো তোমাকে বলতে নিষেধ করেছেন, কিন্তু যেহেতু শরীয়ত মোতাবেক শুধুমাত্র ঔরসজাত সন্তানদেরকেই সম্পদ দেওয়া উচিত, তাই তোমার বাবা সম্পদ ওই দুজনকে দিয়েছেন আর তোমার জন্য শুধু থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। প্রিয় দর্শক, আরবদের গল্পের কাহিনীগুলো এমনই হয়ে থাকে। সেই সমস্ত গল্পে অনেক শিক্ষণীয় বিষয় পাওয়া যায়। এই গল্পটিও আরবদের উপন্যাস থেকে আপনাদের জন্য আমি অনুবাদ করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।